আপনারও স্বপ্ন কি এই কৃষকের মতো গোল্ডেন এইট পেয়ারা চাষ করে স্বাবলম্বী হওয়া? কিন্তু অনেক কৃষক শুধুমাত্র সঠিক সময়ে আগা ভাঙা এবং বেগিং আর সঠিক সময় না জানার কারণে এই কৃষকের মতো হাজার হাজার কৃষকের পেয়ারার গাছগুলো দ্রুত লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে ফলন না পাওয়াতে আর গাছগুলো বাধ্যগত খেতে দিতে হচ্ছে। আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চিত জুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পেয়ারা চাষে আমরা অনেকে অভিযোগ করে থাকি ফল কম ধরছে অথবা তা ধরলেও খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখাবো দুইটি সহজ বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিগুলো আপনার বাগানের চিত্রই বদলে দেবে। একটি হলো আগা ভাঙা আর অন্যটি হলো বেগিং। এবার বিস্তারিত জানা যাক। প্রথমে আসি আগা ভাঙানি। পেয়ারা গাছের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এই ফল কিন্তু সাধারণত নতুন গজানো ডালে আসে না। এবার আসি এই ডালগুলো কেন ভেঙে দিবেন। আপনি যদি ডাল না ভাঙেন তাহলে আমি প্রথমে যে বাগানটি দেখিয়েছি এই বাগানের মতো আপনার গাছগুলো শুধুই লম্বা হতে থাকবে। মাথা ভেঙে দিলে ওই ডাল থেকে আরো 2-4টি ডাল বের হবে, আর যত বেশি ডাল হবে তত বেশি ফলের সংখ্যা বৃদ্ধি পাবে। এবার আসি কখন এই কাজটি করবেন। যখন একটি নতুন ডাল 5-6 ইঞ্চি লম্বা হবে, তাতে কয়েক জোড়া পাতা থাকবে, তখন 2-3টি পাতা সহ অগ্রভাগ ভেঙে দিতে হবে। আর এই কাজটি করলে যে সুবিধা হয় এটি হলো গাছ ঝোপালো হয়, উচ্চতা নিয়ন্ত্রণে থাকে এবং ফলন 30 ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। আর ভিডিওতে আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ডালটা ভেঙে দিচ্ছি, তারা কিন্তু ঠিক একইভাবে ভেঙে দিবেন। আমি অনেক কৃষকের মুখে শুনেছি শুধুমাত্র এই ডালগুলো ভেঙে দেন না এর কারণে। তারা কিন্তু এই ডালগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে মায়া করবেন না, তাহলে কখনোই আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না। এবার আসি পেয়ারাতে কেন বেগিং করতে হয়। ফলের মান নিয়ন্ত্রণে পেয়ারা বেগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ পেয়ারা যখনই মার্বেল আকৃতির হয় তখনই মাছি পোকার আক্রমণ শুরু করে দেয়, আর এর একমাত্র সমাধান হলো বেগিং। মাছি পোকা পেয়ারার চামড়ার নিচে ডিম পারে, যা পরে কীড়া হয়ে পেয়ারা নষ্ট করে দেয়। বেগিং করলে পোকা পেয়ারার সংস্পর্শে আসতে পারে না। এবার আসি বেগিং করার সঠিক সময় নিয়ে। পেয়ারা যখনই মার্বেল আকৃতির চেয়ে একটু বড় হবে তখনই বেগিং করার সঠিক সময়। মনে রাখতে হবে বেগিং করার আগে অবশ্যই ফলের গায়ে এবং পুরো গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কারণ ছত্রাকনাশক স্প্রে না করলে বেগিং করার পরও ফলগুলো অ্যানথ্রাক্স দ্বারা আক্রমণ হবে। আর এবার দেখুন কিভাবে বেগিং করা হয়েছে। যখনই ফলগুলো মার্বেল আকৃতির চেয়ে বড় হয়েছিল তখনই এই বেগিং করা হয়েছে। দেখুন, প্রথমে ফলগুলিকে ঢুকানোর পর এর গোড়ার দিকে স্টাবেলার দিয়ে ফিন আপ করে দেওয়া হয়েছে, এতে করে কোনো কিছু ঢুকতে না পারে। তারপরে উপরের দিকে দুই সাইডে 2টি কেসি দিয়ে কেটে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে। এবার হয়ে গেল বেগিং করা। আর এই ফলে কোনো পোকা বা ছত্রাক আক্রমণ করতে পারবে না। শুধু অপেক্ষার পালায় এই ফলগুলো কখন বড় হবে, আর বড় হয়ে এই পেয়ারাগুলো বাজারজাত করব। বেগিং করার সময় অবশ্যই মনে রাখবেন এক ডালে ছোট ছোট আরো পেয়ারা থাকে, কয়েকটি ছিঁড়ে ফেলে দিবেন, না হলে সব ফলের সাইজ বড় হতে পারবে না। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাই কমেন্ট করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই কৃষকের মতো আপনারা মেলা করে বাগান